এখন আমরা ইস্কিও অ্যানাল ফসার রিসেস সম্পর্কে জানব। এগুলো হচ্ছে আপনার ন্যারো এক্সটেনশন। এই যে ইস্কিও অ্যানাল ফসা যে আছে এর ন্যারো এক্সটেনশন, যেটা আপনার এর বাউন্ডারিকে কখনো কখনো অতিক্রম করে। এর দুইটা রিসেস রয়েছে, একটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র রিসেস আর একটা হচ্ছে আপনার পোস্টেরিয়র রিসেস। এই অ্যান্টেরিয়র রিসেস এটা আপনার সামনের দিকে যে পেরিনিয়াল মেমব্রেন আছে, এই যে পেরিনিয়াল মেমব্রেনের উপর পর্যন্ত চলে আসে এবং এটা পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস পর্যন্ত এটা বিস্তৃত থাকে। আর এটা কখনো কখনো ক্লোজলি রিলেটেড টু এই যে ভ্যাজাইনা অথবা মেলের ক্ষেত্রে প্রোস্টেটের সঙ্গে কখনো কখনো এটা রিলেটেড থাকে। আর যে পোস্টেরিয়র রিসেস রয়েছে, পোস্টেরিয়র রিসেস হচ্ছে আপনার পোস্টেরিয়র রিসেসটা হচ্ছে আপনার ছোট অ্যান্টেরিয়র থেকে, এবং এই যে স্যাক্রোটিবিউরাস লিগামেন্ট রয়েছে, এটা ওই পোস্টেরিয়র রিসেসটা স্যাক্রোটিবিউরাস লিগামেন্টের ডিপ পর্যন্ত বিস্তৃত। আর এই যে হর্সশু রিসেস রয়েছে, এই হর্সশু রিসেসের মাধ্যমে দুইটা ইস্কিও অ্যানাল ফসা অ্যানাল ক্যানালের পিছনে সংযোগ স্থাপন করে। এই যে এটা হচ্ছে আপনার অ্যানাল ক্যানাল, এই যে হর্সশু রিসেস এর মাধ্যমে দুইটা ইস্কিও অ্যানাল ফসা যোগাযোগ হয়ে থাকে। আর এইটা হলো আপনার এটা হলো আপনার অ্যান্টেরিয়র রিসেস, এই যে ইস্কিও অ্যানাল ফসার এই যেটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র রিসেস, আর এই যে এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র রিসেস। তাহলে কি দেখা যাচ্ছে যে অ্যান্টেরিয়র রিসেস পোস্টেরিয়র রিসেসের থেকে অনেক বড়। আর এই অ্যান্টেরিয়র রিসেস ওই যে আপনার পেরিনিয়াল মেমব্রেন ছিল, মেমব্রেনের উপর থেকে এটা বডি অফ দ্য পিউপিসের পোস্টেরিয়র সারফেস পর্যন্ত বিস্তৃত, এবং এটা আপনার ক্লোজলি রিলেটেড টু ভেজাইনা আর মেলের ক্ষেত্রে প্রোস্টেট। আর এই যে পোস্টেরিয়র রিসেস, এই পোস্টেরিয়র রিসেস থাকে কি এই যে স্যাক্রোটিবিউরাস লিগামেন্ট, এই যে স্যাক্রোটিবিউরাস লিগামেন্টের আরো গভীরে থাকে বা নিচে থাকে এই পোস্টেরিয়র রিসেস। আর এই যে আপনার এই যে হর্সশু রিসেস, এই হর্সশু রিসেসের মাধ্যমে এই পাশের ইস্কিও অ্যানাল ফসা, এই পাশের ইস্কিও অ্যানাল ফসা, এই দুই ইস্কিও অ্যানাল ফসার মধ্যে আপনার সংযোগ হয়ে থাকে। এখন আমরা যে ইস্কিও অ্যানাল ফসা রয়েছে, ইস্কিও অ্যানাল ফসার যে স্পেস এবং ক্যানাল রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানব। এই যে এটা হচ্ছে আপনার পেরিয়ানাল ফসা। এই যে পেরিয়ানাল ফসা হচ্ছে এটা, যেটা মিডিয়ালি হিল্টন হাইটস লাইন থেকে উডেন্টাল ক্যানেল পর্যন্ত বিস্তৃত, যার কারণে এই যে ইস্কিও অ্যানাল ফসা দুইটা ভাগে ভাগ হয়। এটা হচ্ছে আপনার দুইটা স্পেসে ভাগ হয়। দুইটা স্পেস কি কি? তাহলে এই যে সাবকিউটিনিয়াসলি থাকে পেরিয়ানাল স্পেস, এই যে তাহলে এটা হচ্ছে সাবকিউটিনিয়াসলি থাকে পেরিয়ানাল স্পেস, আর ডিপের থাকে কি ইস্কিও অ্যানাল স্পেস। তাহলে এই যে পেরিয়ানাল যে স্পেস আছে, এই পেরিয়ানাল স্পেসের ভিতর ফ্যাটগুলো টাইটলি অ্যারেঞ্জ থাকে এবং কমপ্লিট সেপ্টা দ্বারা একে অপরের থেকে পৃথক থাকে, যার কারণে এইখানে যদি কোনো ইনফেকশন হইলে সোয়েলিং হইলে খুব বেশি পেইনফুল হয়, কারণ এটা টাইটলি অ্যারেঞ্জ থাকে। আর যদি আপনার এই যে ইস্কিও অ্যানাল ফসার যে ইস্কিও অ্যানাল স্পেস আছে, এই স্পেসের ভিতর যে ফ্যাট থাকে, সেই ফ্যাটগুলো আপনার কমপ্লিটলি সেপ্টা দ্বারা পৃথক থাকে না, এবং এই যে ইস্কিও অ্যানাল স্পেসে যে ফ্যাট থাকে এগুলো আপনার লুজলি অ্যারেঞ্জ থাকে, যার কারণে এখানে কোনো ইনফেকশন হলে ওই পেরিয়ানাল স্পেসের মতো অত পেইনফুল হয় না। আর এইখানে যে আপনার যে লুনেট ফসা থাকে, এটা লুনেট ফসা ইস্কিও অ্যানাল যে ফ্যাট থাকে সেই ফ্যাটকে আর্চ করে রাখে, এবং এটা এই ল্যাটারালি উডেন্টাল ক্যানেলে এসে মার্জ হয়, আর এবং মিডিয়ালি যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আছে সেইখানে এসে মার্জ হয়। এই যে
লুনেট ফসা, এই যে লুনেট ফসা এই আপনার স্পেসকে দুইটা ভাগে ভাগ করে। একটা কি, এই যে উপরের দিকে থাকে আপনার সুপ্রা টেগমেন্টাল স্পেস, আর এই ফসার নিচে থাকে টেগমেন্টাল স্পেস। এই এখন আমরা পুডেন্টাল ক্যানেল সম্পর্কে জানবো। এটা আছে আপনার একটা, এই যে এটা আছে আপনার পুডেন্টাল ক্যানেল। এটা কোথায় থাকে? আপনার ইস্যুয়ানাল ফসার যে ল্যাটারাল অল আছে সেই ল্যাটারাল অলে থাকে। এই যে পুডেন্টাল ক্যানেল রয়েছে, এই পুডেন্টাল ক্যানেলের কন্টেন্ট কি তাহলে? এই পুডেন্টাল ক্যানেলের কন্টেন্ট হলো দ্য পুডেন্টাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস। এই যে পুডেন্টাল ক্যানেলের যে ফাসা রয়েছে, এই ফাসা আপনার ল্যাটারালি এই যে অবটুরেটর ফসা, এই অবটুরেটর ফসার সঙ্গে ফিউজড হয়। আর যে অ্যাবোভে এই যে লুনেট ফসার সঙ্গে ফিউজ হয়। আর এই যে মিডিয়ালি আপনার এই যে পেরিয়ানাল ফসা, এই পেরিয়ানাল ফসার সঙ্গে ফিউজ হয়। আর নিচের দিকে এসে যে ফ্যালসিফাম প্রসেস রয়েছে স্যাক্রোটিবিউরাস লিগামেন্টে, সেই স্যাক্রোটিবিউরাস লিগামেন্টের ফ্যালসিফাম প্রসেসের সঙ্গে ফিউজ হয়। এখন আমরা এই যে ইস্যুয়ানাল ফসা রয়েছে, ইস্যুয়ানাল ফসার কন্টেন্ট সম্পর্কে জানবো। তাহলে এই যে কি, ইস্যুয়ানাল প্যাড অফ ফ্যাট, ইস্যুয়ানাল প্যাড অফ ফ্যাট হচ্ছে এর মেন কন্টেন্ট। আর এখানে কি থাকে? এখানে থাকে আপনার এই যে ইনফিরিয়র রেকটাল নার্ভ অ্যান্ড ভেসেলস। এগুলো আপনার এই ফসা ল্যাটারাল টু মিডিয়ালি প্রবেশ করে, এবং ল্যাটারাল টু মিডিয়ালি প্রবেশ করার পর এখানে যে ফ্যাট থাকে, ফ্যাটের উপরে গিয়ে আর্চ করে এই যে আমাদের অ্যানাস রয়েছে, অ্যানাসের চারিপাশের স্কিন, মিউকাস মেমব্রেন এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারে সাপ্লাই দেয়। আর এখানে কি থাকে? এর কন্টেন্ট হিসেবে থাকে এই যে পুডেন্টাল ক্যানেল। আর এই পুডেন্টাল ক্যানেলের ভিতরে তাহলে কি থাকে? পুডেন্টাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস। এই তাহলে পুডেন্টাল ক্যানেলটা থাকে কোথায়? এই যে ইস্যুয়ানাল ফসার ল্যাটারাল অলে। আর কি কন্টেন্ট আছে? এই যে পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ অ্যান্ড ভেসেলস, এই যে এগুলো হচ্ছে আপনার পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ অ্যান্ড ভেসেলস। মেলের ক্ষেত্রে পোস্টেরিয়র স্ক্রোটাল, আর ফিমেলের ক্ষেত্রে পোস্টেরিয়র লেবিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস, যেটা আপনার এশিয়ার এই ফসার অ্যান্টেরোল্যাটারাল পার্ট দিয়ে অতিক্রম করে এবং এটা কোথায় প্রবেশ করে? ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে প্রবেশ করে। আর এর কন্টেন্ট আর কি রয়েছে? পেরিনিয়াল ব্রাঞ্চ, এই যে পেরিনিয়াল ব্রাঞ্চেস অফ S4 নার্ভ, যেটা আপনার এর পোস্টিরিয়র অ্যাঙ্গেল দিয়ে প্রবেশ করে এবং এই যে এখানে যে লেবেটার অ্যানাই মাসেল থাকে, এই লেবেটার অ্যানাই মাসেলের উপর দিয়ে গিয়ে কোথায় সাপ্লাই দেয়? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারে। এই যে ইস্যু অ্যানাল ফসার আরেকটা কন্টেন্ট কি? এই যে পারফ্রুটিং কিউটিনিয়াস ব্রাঞ্চেস অফ S2 S3 নার্ভস। এটা আপনার এই যেখানে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল থাকে, এর লোয়ার বর্ডারে গিয়ে অ্যাপিয়ার হয় এবং এটা এই যে ইস্যুয়ানাল ফসার পোস্টেরিয়র পার্টে থাকে। তাহলে আমরা ইস্যুয়ানাল ফসার কন্টেন্ট সম্পর্কে জানলাম।